গ্লোবাল তুমি জবাব দাও। 2 বছর হয়ে যাওয়ার পরে আমাদের ইনক্রিমেন্ট হয়নি কেন? গ্লোবাল তুমি জবাব দাও। তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি অস্থায়ী কর্মীদের। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ওয়ার্ড বয় থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী ও হাউসকিপিং কর্মী সহ মোট 90 জন অস্থায়ী কর্মী একটি বেসরকারি ঠিকা সংস্থার অধীনে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজ করেন। এই কর্মীদের দাবি প্রায় 2 মাসের বেতন বকেয়া ও বরাত প্রাপ্ত বেসরকারি সংস্থা এখনো পর্যন্ত বোনাস দেয়নি। ফলে পুজোর মুখে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তারা। বারে বারে বিষয়টি সংস্থার আধিকারিকদের জানানো হলেও কোনো রকম সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে নিজেদের কাজ বন্ধ রেখে সুপার স্পেশালিটি ভবনের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেছেন ওই অস্থায়ী কর্মীরা। বকেয়া বেতন ও বোনাস হাতে না পাওয়া পর্যন্ত নিজেদের কর্মবিরতি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। হয়নি কেন? গ্লোবাল তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। আজকের আন্দোলনের মূল কারণ হচ্ছে আমাদের যে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এজেন্সি, সেই এজেন্সি আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের বেতন ঠিক টাইমে দিয়ে দেওয়া হবে বা পুজোর আগে পুজোর বোনাস বেতন দিয়ে দেওয়া হবে, কিন্তু কোম্পানি দেয়নি। আর প্রতি মাসেই আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। যখন থেকে আমরা কাজ করছি গ্লোবালের আন্ডারে তখন থেকেই আমাদের এই সমস্যাটা হচ্ছে। কখনো কখনো 60 দিন, কখনো 70 দিন পরে আমরা 1 মাসের বেতন পাই। প্রথম থেকে পে স্লিপ আমরা কখনো পাইনি যে কত বেতন। আমরা এই জোনে আছি, এই জোনের বেতনও কখনো পাচ্ছি না, ঠিক আছে। এরপরে আমাদের পে স্লিপ দেওয়া হয়নি। আমাদের পিএফ-ইএসআই বন্ধ 4-5 মাস 6 মাস ধরে আমাদের পিএফ-ইএসআই বন্ধ হয়ে আছে। আমাদের যদি কোনো ছেলের একটা কিছু হয়ে যায় তো যে ইএসআই আছে আমাদের, সেই ইএসআই আমরা ট্রিটমেন্ট করাতে পারবো না। আমাদের পিএফ যেটুকু আমাদের মূল মানে সীমিত যেটুকু থাকে জমানো টাকা পিএফ, সেই পিএফ আমাদের রিজেক্টেড করে দিচ্ছে। তার কারণ যেহেতু 6 মাস 7 মাস ধরে আমাদের ডিউ হয়ে যাচ্ছে পিএফ, তাহলে সেই কারণে পিএফ রিজেক্টেড হয়ে যাচ্ছে। পিএফের টাকা ক্লেম করতে গেলেও টাকা রিজেক্ট করে দিচ্ছে। এখন চাইছি যে কোম্পানির যারা জেনারেল ম্যানেজার বা এরিয়া ম্যানেজার আছে তারা আসুক, তারা আমাদেরকে লিখিতভাবে জানাক যে আমাদেরকে 1 থেকে 10-এর মধ্যে বেতন দেওয়া হবে এবং আমাদের যে পিএফ-ইএসআই আছে তা চালু করা হবে। আর বেতন বোনাস যেটা আমাদের ন্যায্য বোনাস বা ন্যায্য বেতন, সেই বেতন বোনাস দিতে হবে। এটা আমরা এখন চাইছি, না হয় আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। আর আমরা প্রায় 2 বছর এই কোম্পানির আন্ডারে কাজ করছি, আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, ঠিক আছে। অনেক জায়গাতে আমরা শুনছি ইনক্রিমেন্ট হচ্ছে, সরকার ইনক্রিমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে ইনক্রিমেন্ট দিচ্ছে না। তো এই সমস্যাগুলো। আমার নাম বাপি বাউরি, ঠিক আছে। আমি এখানে সিকিউরিটি গার্ড।